কিরে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? মমি করতে আসো কি লিগা? হ্যাঁ চরিত্রহীন নষ্ট কথা কয়। হ্যাঁ আমার ছেলে অক্ষম, আমার ছেলের বাচ্চা হইবে না। এই বাচ্চা কার? হ্যাঁ কথা কয় না কি লিগা? আট ওইদিকে আট, শয়তানের বাচ্চা আট, শয়তানের বাচ্চা। হ্যাঁ এই বাচ্চা কার? কথা কয় না কি লিগা? আমার ছেলে কোনোদিন বাবা হইতে পারবে না, তাহলে তুই প্রেগনেন্ট হলি কিভাবে? কিরে কথা কয় না কি লিগা? হ্যাঁ এই বাচ্চা কার? এই পাপের ফসল করতে আনছো? কথা কয় না কি লিগা? কিরে কি জিগাই তোরে আমি বুঝছি, তুই এমনি শুনবি না। কথা ক, এই বাচ্চা কার? নষ্ট মেয়ে কথা কার? কুমি দেয় পাপের ফসল আনছো? কথা কয় না কি লিগা? হ্যাঁ কথা ক, এই পাপের ফসল কার? আম্মা কিসে? কি হইছে? শোন তোর বউ কি করছে। কি করছে? তুই কোনোদিন বাবা হইতে পারবি না, তোর বউ প্রেগনেন্ট হয়েছে কিভাবে? কি বলতেছ তুমি উল্টো পাল্টা কথাবার্তা? জিজ্ঞেস কর তোর বউর কাছে। কি রে মাই কি কইতেছে? হ্যাঁ মাই কি কইতেছে? সত্য কথা তুই নাকি প্রেগনেন্ট? কি রে কথা কাছ টাকা কথা কইবে কেমনে? কথা কওয়ার মতো কিছু আছে? কইতে পাপের ফসল লই আইছে জানি। এই তোর কিন্তু ভালো মেয়ে জিজ্ঞেস তার কথা ক। এই বাচ্চা কই থেকে আইছে তুই জানোস? জানি কোনদিন বাবা হইতে পারবো না, তো তোর পেটে কিভাবে বাচ্চা এলো? কথা কয় কি রে? তোরা কি জিগাইতেছিস? কথা কয় না কি লিগা? কথা বলস না কেন? কথা বলস না কেন? হ্যাঁ এই তুই জানোস না যে আমি বাবা হতে পারবো না, তো তোর পেটে কিভাবে বাচ্চা এলো? এই নষ্টমি করতে করছস, কই থেকে বাপের বাবা বাজাইলে হইছস? সত্য করে বল, সত্য করে বল। তোর কোনো বেল খুললা কিন্তু আমি বাইরে আমার সত্য করে বল। আমার শরীরে রাগ উঠেছে কিন্তু কইলাম আমি। স্যার স্যার ম্যাডাম আমার না স্যার, ম্যাডামের কোনো দোষ নাই। ম্যাডামের দোষটা মানে? সব দোষ স্যার আমার। কি কয়ও? কি কইতেছস তুই? সব দোষ মানে কি কইতে চাও? স্যার ম্যাডামের পেটে যে বাচ্চা ওটা আমারই। কি তোর বাচ্চা মানে? ওর পেটে যে বাচ্চা তোর? জি স্যার। হ্যাঁ তোর পেটে তোর বাচ্চা? কি রে এই নেমো খারাপের বাচ্চা, তুই এই কাজটা কেমনে করলি? হ্যাঁ এই কাজটা কেমনে করলি তুই? কি রে তুই আমার বাড়ির চাকর হইয়া তুই আমার বসতে এগুলো করতে পারি? তুই কি রে কথা বলছ না কেন? কেন করলি তুই এগুলা? এই লজ্জা করলো না? তুই আমার বাড়ির কাজের ছেলের সাথে দিনের পর দিন নষ্টামি কইরা আমার বাড়ি থাইকা তুই তুই পাপের বসল তুই পেটে বাজাইছস, আর সেই কি আমার গাড়ি চাপাই দিতেছস? কিরে কথা কথা কিরে কথা কা? স্যার স্যার ম্যাডামের কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার। আমি যেটা করছি স্যার আপনাদের কথাই চিন্তা করে করছি। যখন শুনছি স্যার আপনি অক্ষম, কোনোদিন সন্তান জন্ম দিতে পারবেন না, ম্যাডামের রুম থেকে শুনতাম ম্যাডাম কান্না করতো, হাহাকার করতো শুধু একটা বাচ্চার জন্য। এইগুলো দেখার পর স্যার আমার খুব খারাপ লাগতো, তাই এই কাজটা করছি স্যার। মানে আমার কষ্ট থেকে তোর খারাপ লাগতো বিদায়? মানে তুই এত বড় এত জঘন্য কাজ করছিস তুই? কিরে আর তুই কি করে পারলি এগুলো করতে? আমি তোর স্বামী, আমি বাচ্চা দিতে পারি না ঠিক আছে, তার মানে তুই আমার বাসার কাজের ছেলের সাথে? যা করছি বেশ করছি, একদম ঠিক কাজ করছি আমি। কই আমার কাজে তুমি ভুল দেখতেছো, কিন্তু আমার কাজে তো আমি একটু ভুল দেখতেছি না। আর ভুল দেখবোই বা কেন? প্রত্যেক মেয়ের স্বপ্ন কি? প্রত্যেক মেয়ে ছেলের স্বপ্ন কি? যে তারা বিয়ে করে কিসের জন্য? তাদের বংশ বিস্তারের জন্যই তো। আর তুমি তুমি কি করতেছো? প্রত্যেক মেয়ের ইচ্ছে থাকে যে সে মা ডাক শুনবে। তুমি কি আজ পর্যন্ত সেই ডাকটা আমাকে শোনাইতে পারছো? পারছো? 5 বছর যাবত তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কই আমার কোলে বাচ্চা কই আছে? নাই। যেটা তুমি করতে পারো না সেটা ও করতে। আমি তো মা ডাক শুনতে চাই, আমার তো একটা বাচ্চা চাই, দিতে পারছো? পারো নাই তো, আবার বড় বড় কথা বলতেছো। আচ্ছা আজকে যদি আমার জায়গায় তুমি থাকতা, তুমি কি করতা? কি করতা? তুমি কি আমাকে নিয়ে সংসার করতা? জীবনেও না। আজকে তোমার সমস্যাটা যদি আমার হইতো, তুমি জীবনেও আমার নিয়ে সংসার করতে না। তুমি আমার লাথি মেরে তোমার বাসা থেকে বের করে দিতা, কিন্তু আমি তো সেটা করি নাই। আমি তো তোমার জীবন থেকে চলে যাইনি। আমি তো তোমার জীবনেই রয়েছি, তোমার বউ হয়েই রয়েছি। কিন্তু আমার একটা বাচ্চার প্রয়োজন ছিল, যেটা আমার মা ডাক শোনার অনেক ইচ্ছে ছিল, যেটা আমার বাধ্য হয়ে করতে হয়েছে। তার জন্য তুমি আমার মাফ করে দিও। তার জন্য তুই এই অবৈধভাবে তুই বাচ্চা নিলি পেটে? কিরে তোর একবার আমার সংসারের কথা চিন্তা করলি না তুই? শোনো, বৈধ কি অবৈধ সেটা আমি জানি না। আমি যে কোনো মূল্যে মা হতে চেয়েছিলাম, আর আমি মা হয়েছি। শোনো, একটা মেয়ে সম্পূর্ণ কখন হয় জানো? যখন তার কোলে বাচ্চা আসে, যখন সে মা হয়। আর তুমি তো সেই মায়ের সুখ, সেই মায়ের শান্তিটা তুমি আমাকে দিতে পারো নি, ও আমাকে দিতে পারছে। এখন তুমি ডিসাইড করো যে তুমি কি করবা। ডিসাইড আমি কি করবো জানোস? তোর নিয়ে সংসার করবো না আমি।
কারণ তোর মতো নারী নিয়ে সংসার করার কোনো ইচ্ছে আমার নাই। এই যার সাথে তুই লটর বটর করছো না আমার বাড়ির কাজের ছেলের সাথে, তার সাথে আমার বাসা থেকে বেরোয় যায়। শোনো, সংসার তুমি কি করবা না, সংসার আমি তোমার সাথে করব না। যেই পুরুষ নাকি বউকে একটা বাচ্চা দিতে পারে না, তার সাথে আমি কি সংসার করব? আচ্ছা একটা কথা বলতে পারো, তোমারে আমি এই পর্যন্ত কোনো জিনিস দিয়ে অসুখী রাখছি? হ্যাঁ, কাপড় চুপড়, টাকা পয়সা, সোনা গয়না, খাবার দাবার, জিনিসপাতি কোনো দিতে অসুখী রাখছি বলতে পারবা? হ্যাঁ আমি অক্ষম যে আমার বাচ্চা কাচ্চা কোনো দিন তোমার দিতে পারবো না। তার মানে তুমি এত বড় জঘন্য কাজ করলা, একটাবার তুমি আমার কথা চিন্তা করলা, আমাদের সংসারের কথা চিন্তা করলা না তুমি? তুমি শোনো, তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিছো, দিতে পারো নাই কি একটা বাচ্চা? শোনো, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই না সব কিছু হয় না, ঠিক আছে? আর তুমি যেটা আমাকে দিতে পারো নাই সেটা রহিম আমাকে দিছে। আর তোমার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো এত সময় আমার কাছে নাই। তুমি যে হয়তো বলেই দিছো যে তুমি আমার সাথে সংসার করবে না, ঠিক আছে, আমিও তোমার সাথে আর সংসার করতে চাই না। রহিম, তুই কি আমাকে বিয়ে করবি? এই অবৈধ বাচ্চাকে কি বৈধ করবি? শোন, আমার এই বিলাসিতার কোনো দরকার নেই। তুই সারা দিন শেষে এক সন্ধ্যা আমাকে খাবার দিলেই চলবে। তুই পারবি? ঠিক আছে ম্যাডাম, চলেন। চল। একদম ঠিক কাজ করছো বাবা। এরকমের নষ্ট মেয়ে তোকে সংসার না করাই ভালো। একটা কাজের ছেলের সাথে নষ্টামি করছে, সি 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 সি, কেমন মেয়ে চিন্তা করিয়া দেখ। আয় ভিতরে আয়।